আসসালামু আলাইকুম। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? আয় আয় হাসনাত সার্জিস কোথায় গেল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায়া ইউনুস রে বসায়া দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন আমারে কয়, হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিগ বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয়। কি গজল? বলে, নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়ে। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না। উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনার গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। এখন ভারত ভয় দেখাচ্ছে, বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। ও বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না, ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি, আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো নামাজ। এই 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এত গুরুত্বপূর্ণ, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই।
খালি ঠিক কয়েকজন কথা এই জায়গাত কিন্তু আর জবান খুলতেছেন না, কারণ আপনাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা মাগরিবও পড়েনি এশাও পড়েনি। আপনারা বলেন তো, যারা মাগরিব এসে পড়েনি এরা ফজর পড়বি? কিসের কয় পড়তে পারে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফজরের নামাজ। এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি, অনেক হুজুরাও পর্যন্ত ফেল করতেছে রে ভাই। হ্যাঁ, হুজুরাও করতেছে, কি করবেন? তো যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো? লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না। কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর, আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন, প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয়, আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যাই এখন সাধারণ মুসলিম ঢোকার জায়গাই নেই। সব আছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, যে গেছে পুলিশ পুলিশ কতি, কার স্যান্ডেল ঘুটি পড়ে আছে ভাই, মারছে দৌড়, নিয়ত করার পরেও নামাজ ছাড়ে দৌড় মারছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে। 12 জনের জায়গা 32 জন হলো কেন? সমস্যা। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রে বেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কয় কে রে? এরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকেই হবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমাকে ঘেরাও করছে মারার জন্যে, তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে ওরা যেন মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি। মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘরের থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বসা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো অত শোনার দরকার নাই, বিছানাত ঘুম পাড়বো কিনা সেটা কর।
কিন্তু আমাকে মনে করে কিন্তু মারবি। এইরকম কথা বললে কেউ বিজনেস শুদ্ধে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। ওরে তার মানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কে রে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে। জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কে রে খবর কি? বলে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার। বলে, এখন বাজে কয় টাকা? 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা আছে। ঘুম পাড়ি, বসতে কি করবো? 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই আমার ডাক দিও। উকিল কই, মানুষ না পাগলা রে, চেতন পাবি না মানে? উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডাকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে, 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরেও কেমনে ঘুমায়? পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে, ঘুম থেকে চেতন পাই। বলে, উকিল ভাই, ফাঁসির কি সময় হয়েছে? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, পবিত্র কোরআন থেকে সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে। বলে, উকিল ভাই, আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে, ওইটা যখন গায়ে দিয়ে বলে, ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে, হ্যাঁ। চিরুনির যখন চুল হাসরায়, বলে, দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে কেন সাজতেছেন? আল্লাহর ওলির চোখে পানি নিয়ে মুচকে হাসিতে বলতেছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে, অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে। খালি নবীর দরজার দিকে, বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে। রাসূল কয়, আল্লাহ কি করি? আল্লাহ কয়, কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এই আয়াতকে আপনারা বিশ্বাস করলেন না? করছেন? আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে, ওই বালুটা আল্লাহ 37 জন্য তার চোখে সমানভাবে ঢুকিয়ে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রামদাওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয়, আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন, আজকে মারের দিন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে, ধরে ঘর কথা ঠিক কিনা? আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? জান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল।
নবী চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে, হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা হবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে, আবু বকর, একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? বিবি বাচ্চার কাছে কি একটা বার বলবা না? আবু বকর বলি, রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? যখন বিমানত চড়ে পলে যাচ্ছে, কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশান কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায়ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো, 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামটা করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে, আইনে কোনো ফকর নাই, আইনে কোনো ফাঁক নাই। আল্লাহকে আইন কাক কয়, আমি আল্লাহ দেখামো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার পলানোর ভিডিও আমরা দেখছি। শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। যে চামচারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাচ্ছে, ধরে কোন কি বলা, কি চামচারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী হোসেন কোথায়? আরে কাউয়া কাদেরের ওয়াজ শেষ, কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্সত আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল থবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবা তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখে যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, জোরে কোন কথা ঠিক কিনা? বানায়নি, ভিডিও বানায়নি, আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি? আপনি বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বেন। সিরাজগঞ্জে রোডে থাকতি আমার বউ মোবাইল করে বললো, খবর কি? আমি বললাম রোডে। বাড়িতে আসেন না? সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে,
আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম, আব্বা যান, না বাবা আমার একটু আসা চলবি না। আমি চিন্তা করলাম কাক কল দিই, আর বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, কয়ে ভাই আপনি দাগি ভাই, আপনাকে জায়গা দিবি না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে কম্বল পাড়া কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যেন আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না। কিছুক্ষণ পরে দেখে ঘরে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পাই। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখানা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাপ্পারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাত যাওয়ার সময় আল্লাহ বলবে রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামায় রড সিমেন্ট কেন? তুই যাক সিল মারছো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগাই দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দের বলে সাপরে তুই মনে করছিস যে তোর বিষের যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না।
সাতটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পিছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন সিদ্ধের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত স্বপ্নই। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ। আবু জেহেল কয়, যে পওরা দিলাম রে, এ তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যাই। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই। আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরাই যাবো। তো বলে, কিভাবে? বলে, ঘরের মধ্যে ঢুকে টানা বের করে তারপরে। আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়ে যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল খেয়ারি এক মারার জন্য আমরা সারা রাত পড়া দেই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, জোরে কোন কি আছিল, এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর ইয়ার আমি ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই, সুবহানাল্লাহ না। আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিতে কন্ত? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো, আল্লাহর নবী যে সত্যি নবী এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না, যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবী যদি তার বাড়িতে আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না। সারা রাত ধরে যাকে পওরা দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আমার যখন বর্ষা মারতে চাই, আমি নেতা থাকতে তুই চামচে এত গরম করে। আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চামচার মোশন বেশি, জোরে কোন কথা ঠিক না? বড় নেতা চাতি না, কিন্তু চামচার অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো উলিদ বিন মুগিরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকেও সহযোগিতা করছে। মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে, আপনারা দেখছেন। ভারত কিন্তু কোনো কালই আমাকে সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হলো উলিদ বিন মুগিরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় উলিদ বিন মুগিরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে, এটা কি নবীর দোষ?
কেউ যদি বলে হুজুর আপনি যদি এতই ভালো ওয়াজ করেন তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যেই বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে নবী গ, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে আল্লাহ চিনবো না কেন? সে হলো মুগিরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যেন মুগিরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম উতুল্লিম বাদা জালিকা জানিম। সে মুগিরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে তারা। জোরে জোরে কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে জোরে কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়ে আইছেন কেন? আলেম ওলামাকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার এক আওয়ামী লীগ বলতেছে ভাই আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম এত বছর পরে বলতেছিস কেন? তখন বলতেছে হুজুর সাহস পাইনি হুজুর। তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি বললাম কে রে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নেই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। এ লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছেন তো ভাই রে, কিসের বাঁচা পাগলা? এ আমাকে লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগিরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় ওলীদ বিন মুগিরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকেও তো এর কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওলীদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাহিরে গিয়া ঘরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাইরে ঘুরঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুরঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি সিজার করা হয়, জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। ধরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হচ্ছে, ঘুমের মধ্যে বাইর করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লাগায় করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আসে না নাই? জোরে করে আসে না নাই? কি হয়েছে বাবা? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইল না। তো এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজও করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। ধরে কোন কথা ঠিক কিনা?
ভালো সন্তান কোনোদিন আগডম বাগডম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতত নেবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসাবে গ্রহণ করবে। জোরে কোন ঠিক কিনা? ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানাবোধ করি, আল্লাহ দেখতে কেমন? আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমনি? আল্লাহ কোন জায়গায় আছে আমরা দেখছি? মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান্তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন? আল্লাহ কোন দিকে বসে আছে? আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাস্তানাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিংয়ের মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো, ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি। যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিব? খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা, সুবহানাল্লাহ না কেন, নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম যখন একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে, ওর হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে, অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন না, মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শেফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদির কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসাবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চাই যা, না না উত্তর দিবার যাচ্ছি, তো উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কয় গিরে বলে, শোনেন, আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্নও জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন, আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। তাহলে আমি কেন মাটি দাঁড়িয়ে থাকবো?
যিনি চেয়ারত বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুসকে হাসিটা বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব, তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আমরা সকলে মিলে একটা করে দিলেই সে মরে যাবে, যাকে বলা হয় গণধোলাই। ধরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে বলো তো? আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন। আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায়া ইউনুস রে বসায়া দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন আমারে কয়, হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিক বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ে দেয়। কি গজল? বলে, নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনার গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। ধরে কোন কথা ঠিক কেনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে। এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে চড়। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে চড়। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? 2-1টা মানে কান সাপটা মারে। যদি চড়ি মারবার চান এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধর এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে। তুমি কেমনে বুঝলে?
আমি জীবিত মানুষ মাত্রই বুঝি, মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুসকি মুসকি হাসের বলে, রে জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাথি মারলে লাগে, ঘুষি মারলে লাগে, তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজন্য কোন আছে না নাই? নাস্তিক বলতেছে আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে, সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? জোরে করে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনি মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবি না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও, তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা, আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে, বুঝলেন? আয় হাই রে, আমেরিকা খালি পুড়িয়া সারকার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওর কাছে যত প্রকার শক্তি আছিল লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাদের পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউবে দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ। এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাঝনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে। 2 হিন্দু নৌকার মধ্যে আসিল, ওরা 2 জন আমার কাছে আসে, কয় হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? আজান দেন। আমি বললাম কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2 বার দিলে বন্ধ হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। খেলাত বললে হিন্দুরাও আল্লাহ হয়। কথা কর না কেন? কথা কর না রে নাস্তিকের বাচ্চারা, তোমরা 3 নম্বর প্রশ্ন করেছ। মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। যেরকম আমি বলি আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন, কিন্তু আল্লাহর আগে কে আসলো রে? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল হু আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো। বলে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো।
সমস্ত নাস্তিক চিল্লায় বলে, এ ছোট্ট ছেলে, যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে, যতবার গণনা শুনতে চাই ততবার এক থেকে গণনা ধরো, একের আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে, একের আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তাকবীর। তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের, 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরো 3টা আপনাদের সামনে দিব, আপনাকে শুনবেন না। কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, কাজের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। আমি মায়েদের বলবো, মা, মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। ফেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন, কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজাতেছে, আপনি দেখে আজকে হবি বাবা, এই কয়া দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত যখন মুখত দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে, জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমাকে খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি যোহর নামাজ পড়ছা? তখন না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি? ভাত খাওয়া, গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে, কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না, যা। বউ দৌড়ে এগে গোসল করছে, যখন নামাজ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামোকে, 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে, আল্লাহ খবর কি? আল্লাহ বলে, স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অজাতা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ তো। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, সবাই কয়, কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তো তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তখন সতী, ওই আপনার মাথার উপর ঘুরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয়, আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে। কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিছে।
তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেটে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো, বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো, সে বাপ মা যদি মরে যায়, সে কেমনে ভাবি ক? আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে, এহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বউকে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাবার চালু না, যা, তোর মতন বইয়ের আমার দরকার নাই। তুই বাপের বাড়িতে যাবো, আমি তো 3 তালাক দিয়ে আরেকটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবা। অযথা খেদমত করতে যাও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা, মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বুঝবার পারেননি, কি তোর মাও বুঝিছে? কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে। নবী কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইছে ওলীদ বিন মুগীরাও বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করছে। আমি মনে মনে কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে, সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনেই নাই, টাকার লোভে। ধরে কান কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা, তোমাকে আমার কি হলো রে? বসো। টাকার লোভে। ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাহারি আমি যাব না। যা কি হবি, কুল বালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। হাসতেছেন? একটা যুবতী বউকে তুই, একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে,
ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়, মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব। তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না, তাওয়াফ বোঝেন না। দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি, আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকীয়া বাড়িছে না কমিছে? কথা বলেন না কেন? পরকীয়া বোঝেন? একজন কে না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করতেছে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা সাহেব দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? যা তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ, আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপা ধরিছে রে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আসছে। আয়েশা ভাই, এটা একটা সময় হলো, আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে, কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না কেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরত থাকে, ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে এখন করা যাবে না। হক দাদির কাছে দাও, নানির কাছে দাও, না হয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে। আর এই শালা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কে পাগলা, এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, আয় ওটি তো বানিয়া থসে পারি। মোমই না, দিনের বেলা করলাম কি? শোনেন, হালাল ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মনে 2 কুত্তা জোড়া রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখে যতই কয় কুত্তা, আর ততই মজা পায়।
আমি হলাম মসজিদের খতিব, ক্যারে কুত্তা মাসের আড়া খেলের পালা, তোরা কিছুই চোখে দেখিস না, একেবারে সদর সামনে দুই কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আছে। মনে হয় আমাকে বলতে, তো হুজুর খেলে আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। দুই কুত্তা আমাকে বুঝাই দিল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমাসা কুত্তা দিবস। জোরে কোন কথা ঠিক কে না? আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস। জোরে বলেন কি দিবস? 14ই ফেব্রুয়ারি। আরো জোরে। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমাসা কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখনো যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাওয়ায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল জুড়াইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতের মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। জোরে কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলাভাই। পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সুবল মারবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাঁও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। হ্যাঁ, ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি কি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন, ঠকে গেছেন নাকি? এই পাঁটার বাপেরাই ঠকিছে, পাঁটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম, মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে, বাবা কি করব? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম, মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন, সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। এই গেল, আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো, এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে, তা তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে টাকা থেকে বলতেছে, শালার লাগবে 104,000। আমি সেই দিনই বুঝেছি, ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না? ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন, তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে। ওই রাস্তার ধার ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে। রাস্তা যখন বড় হয়, ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ি সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হজরত আলী চাদরের তলে একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে। আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ?
কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, এতে মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না? আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা। তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন? একটা লোক ওটা চলবে না, একটা লোক না, ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে। কি আপনারা বলেন পেশাব লাগতেছে? পেশাব লাগতেছে এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে কোন? এটা জান্নাতের বাগান ভাইজান। পেশাবকে বন্ধ করে আধ ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন দেখেন তো হাত কে তোলেনি, হাত কে তোলেনি রে? লিল্লাহে তাকবীর, হাত নামা। যা গেছে গেছে, যাক। এরা 6টা উত্তর পেল না, 3টা পাশে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ঢপ কেমন শুনবেন না? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন? মনে নাই? মনে নাই। আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। উলিদ বিন মুগিরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খপ করে ধরে যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, পরিবর্তন কেমনে হলো? আরে আমরা মাঝে মাঝে দেখছি কি করতিস, ঘরের মধ্যে লাখ দেয় ঘুম পাড়তিস। আরে কি হয় পরিবর্তন? আলী, যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিকটা পড়ালো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে, তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুকুট পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হযরত আলী ভাবে কি? আবু সুফিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থেকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ কর লাগবে। আর এই বলতেছে এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে ঘুমের ভিতরে থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবি, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কাবা মনে করতেন মাজাত বল নাই? কোন মতে টেতো তুটে কয় খেলা হবে, খেলা হবে। রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে রে পাগলা। মদত আলী বলতেছে আয়। খালি আল্লাহ নবী যদি আমাকে বলতো আলী 37টা ছার পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন আয় আয়। কি বুঝতেছেন? 37টা কি ছার পোকা, খালি নিমু
লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আছে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে। মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর। আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে, মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবী বলে, রাসূলুল্লাহ আমরা তাহলে দোয়া করি আমর এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পাও লুলা করে দেয়। এই কথা যখন উসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও গো নবীজি, কাফের বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে, নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমর আমার কাছে আসার আগেই তার সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ। আর সামনে কে যাবি রে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিতে করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় লুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো। মার। কি মনে করতেছেন? হ্যাঁ, পিছন দিক থেকে দাঁড়াইছে। হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত কলি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে, আয় কাছে ডাইকা বলে, ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে, ওরে নিয়ে আসো। একটা তরবারি এনে নবীর হাতে দিলেন। নবী তাকিয়ে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসফি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড় মারতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে তোমাকে সাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের সামনে। পিছনে হাজার কয়েক কাফেরেরা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্ট, একে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে এই কোমর বরাবর আছে।
কে রে বেটে? তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়। এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো আয় আয়। 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে কর কথা ঠিক না? কি ভয় করতেছেন? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের বেটা, খালি দাগ পার হয়, খালি এই কাঁদে কাঁদে। এমন কথা বলেছে আমর খালি থর থর করে কাঁদতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়ায় আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। সাড়ে 3 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধার। উরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠবে। আমরাও এক লাফে উঠবার বলতেছি না। এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, পকেট থেকে টাকাটা লাভ দেয় বার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে। পারবেন না ভাইজান? পারবেন না? ব্যাগ যাবে, রুমাল যাবে, একটা লোকও টাকা দিবেন না, এরকম কেউ আছেন? আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোনো লোক আছেন? যারা দিবেন 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, এরকম কারা আছেন? একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন। কে রে পিছন দিকে হাত তোলেন নাকি রে? লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা ভাই শোনেন, দান করার আগে এই ব্যাগ একটু দেরি করেন, একটু দেরি করেন। আচ্ছা, দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায় পকেটত, কিন্তু আপনি খেয়াল করেন 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে রে, কিন্তু 10 টাকা নাই। 10 টাকা যেই নাই, শয়তান কি কয়? যেই ঠেলা মারছে শয়তান কয় আমি বিজয় হলাম রে, তোর টাকা থেকে কাম হলো না রে, তুই জান্নাত তো যার পারলি না। আপনারা বলেন তো, আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটে যেইটা সবচাইতে বড় নোট, ওইটা আমি আল্লাহর পছন্দ। এখন তুমি ছোট দিবে না বড় দিবে, সেটা তোমার ঈমান বলবে। কারণ যে টাকা আপনারা আজকে দান করবেন, এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না, এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। এখন কোনটা দিবেন? সেটা ছোটা যেটা চা আলা লাইনি, পান আলা ধরেনি, ওইটা দিবেন ব্যাগের মধ্যে? আপনারা চিন্তা করে এখন পকেটে হাত দেন, এখন ব্যাগলা ওঠেন, এখন ওঠেন। মাত্র 5 মিনিট আদায় হবে, তারপর আবার আলোচনা ফিরে আসবে। ব্যাগের মধ্যে দিয়ে দেন, সবাই দিয়ে দেন। এই ফাঁকে যারা এখনো দান করেননি, মসজিদ কমিটির মধ্যে আছেন, মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের ভালোবাসার মানুষ, তাদেরকে আমি বলবো তারা আল্লাহর হস্তে এখন আর দেরি করেন না। ঘড়ির দিকে তাকায় দেখেন, কাঁটায় 12টা বাজে গেছে, আদায় আমি শুরু করলাম। এখন আসেন ভাইজান, এই মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের হিতাকাঙ্ক্ষী আছেন, ইমামের জন্য আপনার ঘর বানাবেন, ইমামকে বাসস্থান বানাই দিবেন, এই নিয়তে আল্লাহর পাগল
সকল বান্দারা আল্লাহর হস্তে দান করবেন, দিয়ে দেন। যারা নগদ না পারবেন বাকি দেন, অসুবিধা নেই, পরে আপনি দিয়ে দিবেন। যদি নগদ না থাকে লিখে দেন। আপনি বাম হাতে লেখেন? আচ্ছা ঠিক আছে। ওটা কি লিখলেন? দিছে এটা না দিবি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মর্জিনে উঠা বসা করে গেলে এখন আপনারা শুনবার চাই হাত তুললেন, এখন না শুনে যদি উঠা দেন তাহলে কথার সাথে কাজের মিল হলো না, টাটকা মুনাফিক হয়ে গেলেন। কি বিপদ রে বাড়া! যাই উঠতেছে ওই জায়গাটা আপনি পিছন থেকে আসে সামনে বসেন, তো সামনে বসেন। বিশাল ধানের পালা দেখে আপনি ভুল করবেন। অনেক সিটা বাতান আছে, আছে না নাই? সব কি ধান একই ঢপের? তো ভাই যাচাই করবে গেলে বাতাস দেন, বাতাস দিলে দেখবেন ধানগুলো সবই থাকবে, পাতানগুলো সব উড়ে যাবে। আদায় করা হলো বাতাস দেওয়ার মতন। বাতাস শুরু হয়ে গেছে, চিটা পাতান উঠে উঠে চলে যাচ্ছে। তা মনে করতেছেন আর দান না হলে মসজিদ হবি না? এই দেখেন একজনে আল্লাহর বান্দা কত দিছে? 50,000 দিবে, নগদ দিছে 20। লিল্লাহি তাকবীর। ফানির টপিক মেয়ে মানুষ না মর্দ মানুষ? মেয়ে মানুষ হলো টপি, আর বাবার জন্য দিছে ফনি। আরে মি তো ফনির জন্য, বাবার জন্য একজন মা টপি 50,000 টাকা দান করেছে। নগদ হলো 20,000, বাকি 30,000 করে বলেন মারহাবা। আচ্ছা আপনাদের মসজিদে কি মেয়ে মানুষ নামাজ পড়ে? পড়ে না। তারপরে দেখেন মেয়ে মানুষই সর্বপ্রথম বিশাল দান করলো 50,000 টাকা। আমি তো এখন পর্যন্ত 50,000 দান করার কোনো লোক পাইনি। হ্যাঁ, কোনো মরদ মানুষ এখনো 50,000 দেয়নি। দিছে? দেয়নি। মেয়েই ফার্স্ট হলো। খলিলুর রহমান মাস্টার সাহেব 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান যারা দেননি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। বাকি ওয়াজ শুনায় আবার মোনাজাত করা লাগবে, তাড়াতাড়ি দেন। যারা দেননি দেরি করা চলবে না তো, এত রাত হলে আবার দেরি হয়। মোহাম্মদ সুলাইমান আলী মিন্টু মসজিদের এক সারি টাইলস দিবে। মসজিদের টাইলস এখন হয়নি। ও আচ্ছা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। টাইলসের যে মান দেখলাম খুবই ভালো টাইলস। এক সারি টাইলস দিতে কিন্তু অনেক টাকাই লাগবে। তারপরেও সুলাইমান আলী মিন্টু মসজিদের এক সারি টাইলস দিবে। তার মরহুম মাওলানা মা ও খালার জন্য দোয়া চেয়েছেন। মা এবং খালার জন্য দোয়া চায়, আল্লাহ মা খালার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। একে চকচকা মাল দিতে পারে। মাশাআল্লাহ। মসজিদ কমিটির সেক্রেটারি কি নাম? আব্দুল ওয়াদুদ সাহেব কত দিছে? ঠিক 10,000 টাকা চকচকা নতুন। জোরে বলেন মারহাবা। 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দেব, 5,000 নগদ দিলাম। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000। ধরে বলেন মারহাবা। নগদে 5,000, বাকি 5,000। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মার জন্য দোয়া চাই। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি, আমার বাপজানের বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায়। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবার ও আসিয়া। সবাই দান করেন। এখানে মনে হয় শেষে তবারক নাই, তাই না? তবারক করেন না? এলাকার যত মাহফিল করি তবারক ছাড়া হয় না। সেই জন্য দুই একজন উঠা বসা করতেছে, তবারক নাই। তবারক ছাড়া এত রাত ধরে মাহফিল হয়? প্রবাসী রায়হান আলী 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনি কত দিবেন? 20,000 আগেও দিচ্ছেন না? 20,000 লিখে দিছি। এখন কি নাম আপনার? আব্দুল সালাম মসজিদ কমিটির সভাপতি সাহেব 20,000 টাকা করে দেন। মারহাবা। আচ্ছা, এক লাইন টাইলসের দাম কি 20,000 বেশি হবে?
তাহলে 1 লাইন টাইজ দেয়, মাশাআল্লাহ, তাহলে 2 লাইন হয়ে গেল, 1 লাইন থাকলো। এটা কেমন লাগে? 3 লাইন টাইজ হরি বলে গোটা হয়ে যায় দোতলা। তাহলে আমার আব্দুল সালাম উনি 1 লাইন টাইজ দিল, ওই 20,000 বাদ দিয়ে আপনি 24,000 লেখেন, 25ই লেখেন, তো 25ই লেখেন। 1 লাইন টাইজ জোরে গান মারহাবা। আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবছর মসজিদের নতুন সেক্রেটারি হচ্ছে, নতুন সেক্রেটারি কোথায়? নতুন সেক্রেটারি সাহেব টাকা লেন তো ফেরত লেন, টাকা ফেরত দিয়ে 1 লাইন টাইজ দেওয়া লাগবে। কি কোন? আলহামদুলিল্লাহ, ফেরত নিবি না, লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব 1 লাইন টাইজ জোরে গান মারহাবা। গোটা দুনিয়া ধ্বংস হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। এগুলো সব আসমানে উঠতে থাকবে। এক সময় আল্লাহ তাআলার কাছে মসজিদ মাদ্রাসা ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের উপায় কি? আল্লাহ বলে, তোমাদের আমি ধ্বংস করব না, আমি জান্নাতের মধ্যে সিনারি বানাই দেবো। ধরে কেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মক্কা মদিনার ছবি থাকে না, এই মসজিদের ছবি জান্নাতের মধ্যে আল্লাহ দেবে। মসজিদকে ঢুকবো না, আল্লাহ কয় কেন ঢুকবে না? আমাকে যারা তৈরি করলো তাদেরকে ছাড়া, এই যে যারা দান করতেছেন তাদেরকে নিয়ে আবার মসজিদ একসাথে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। সৌদি প্রবাসী সেক্রেটারি সাহেবের 2 ভাই, জাহাঙ্গীর আলম আর মান্নান, 2 জন মিলে কত দিচ্ছে? 5-5 10,000 টাকা। মাশাআল্লাহ, যেখানেই থাক আল্লাহ ভালো রাখুক, কামাই যেন আরো বরকত হয়, শরীর যেন সুস্থ থাকে। জোরে কান আমিন। প্রবাস থেকে দান করেছে 10,000 টাকা, 5-5 10। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? মানিক মেয়ের নিয়তে 5,000 না 500? 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কে ভাই ব্যাগত যে আদায় করলেন সেটা শেষ করছেন? মায়েদের মধ্যে কি ব্যাগ আছে নাকি? ব্যাগ ট্যাগ? আচ্ছা ঠিক আছে। অনেকে সে নাম কর না, 2-1টা নাম কর। এই দেখেন দেখেন, এদের দিয়ে দিছে। এই যে রাকিবুর রহমান আপেল 20,000। এটা কি হয়ে গেছে নাকি? আগে কি বক্তা বলে গেছে? আগের বক্তা বলছে নাকি? আগের বক্তা কিছু লিখে দিচ্ছে সেগুলো। এই যে রাকিবুর রহমান আপেল 20,000। রাকিবুর রহমান আপেল নগদ 20,000 টাকা ধরে বলেন মারহাবা। তারপরে যে আসলাম মিয়া, ডক্টর আসলাম মিয়া, এগুলো তো আব্দুর রশিদ বললো তো। জি জি, ওগুলো একই কবরত কয়বার সওয়াল জবাব হচ্ছে রে। এলা বাকি আছে নাকি? আরিফুল ইসলাম 5,000 টাকা দান করবে। আরিফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়াক, আল্লাহুম্মা আমিন। আব্দুল আলিম 5,000 টাকা দান করবে। আব্দুল আলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি, একজন ওটা বসে করেন, এই আদায় শেষ। ওয়াজটা শোনেন ভাই, দেন ওয়াজগুলো শুনে যান। কি করবেন? একটু কষ্ট হলে কি করবেন? এরকম ওটা বসে করেন না। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান হয়তো আপনাকে ধোকা দিতে পারে। যে ওয়াজ শুনে কি করবো রে, ফজর যদি না পড়িস। আজকে আপনারা ফজর পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন যারা ফজর পড়েন আজকে তাদের এই ওয়াজ শোনার কারণে ফজর নষ্ট হবে না। আজকে যে আরামের ঘুম হবে, একটা দোয়া পড়ে দেবে ইনশাআল্লাহ। 2 ঘন্টার মধ্যে 6 ঘন্টার শান্তি দেওয়ার মালিককে। অনেক লোক ঘুম থেকে উঠে কয় আমার ঘুমই হয়নি। কে রে এত ঘুম পারলি? লাখ দেখে কয় ভাই খালি দৌড়াদৌড়ি করছি রে। কখন কে ধাবলায় দৌড়াদৌড়ি করছি? তা আরামের ঘুম মানে কি? 2 ঘন্টা দৌড়াদৌড়ি করা লাগবে না, খালি আরামসে ঘুম পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাক্তার নুরুল ইসলাম কোন জায়গাতে আছে? কয় ওটা বুঝি সেরকম। কয় কে এখানে ডাক্তার নুরুল ইসলাম আছে? পরে লিবেন, হইলে অসুবিধা নেই। যারা দিচ্ছে না তাদেরকে ধরলে, মসজিদ এত সুন্দর হচ্ছে, দান না করলে হয়? অবশ্যই দানকারী লোক আছে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে এবার একজন নাস্তিককে বলতে, এ নাস্তিক, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তুই কি দরজা দেখবার চাস? নাস্তিক বলে অবশ্যই দেখবার চাই। তাহলে আয়, কারণ দরজা দেখবার গেলে আমার কাছে আসা লাগবে। বলে এর আগে একজন আল্লাহ দেখবার চাই, কাছে গেছিল, তুমি জিহারে মারছে।
13 বছরের বাচ্চা বলতেছে আর মার হবে না, আয় কাছে আয়। একজন নাস্তিক সাহস করে যেই কাছে আইছে, পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে। নাস্তিককে জিজ্ঞাসা করে, দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায়? বলে একটা বাচ্চা চিউচু করে শোনা যায়, 19 দিন পরে বাচ্চা হয়, 18 দিনের মাথায় এরকম ডিম নিয়ে যে ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে কি শোনা যায়? বলে ডিমের মধ্যে বাচ্চা আছে। কয় নাই। নাস্তিক বলতেছে আছে। 13 বছরের বাচ্চা বলতেছে নাই। নাস্তিক বলতেছে আছে। যতবার বলে আছে, কয় নাই। এই ছেলে আছে তো, তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? তুমি বলতেছো ডিমের মধ্যে বাচ্চার সিউচু শব্দ শোনা যায়, তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো? নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না, তবে বাচ্চা আছে এটা মানি। 13 বছরের বাচ্চা বলে পাগল, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নবী আল্লাহর আরশে যাবে, নাস্তিকরা দরজা খোঁজে কিন্তু মুসলমান দরজা খোঁজে না। লিল্লাহু আকবার। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপটা কেমন যদি জানতে চাও তাহলে আসো। যে কাছে আইছে তখন একটা বাতি ধরায় বলতেছে, বলো তো এই বাতির আলো কোন দিক হয়ে আছে? এই বাতির আলো কোন দিকে যায়? বলে বাতির আলো সর্বদিকে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। এক বাতি দিয়ে দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাজান রে, হযরত আলী যেই মাত্র তক্তা দেখতে পাইছে, আপনারা বলেন তরবারি যদি তক্তা দেখতে পায় তার অন্তরের কোনো ভয় থাকে? আল্লাহর নাম নিয়ে লাভ দিয়ে ওঠে, তক্তার উপরে দাঁড়াইয়া ওই 27 ইঞ্চি তরবারি বিসমিল্লাহ বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায়। আল্লাহর নবী এসে বলতেছে, আলী, আলী রে খবর কি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারি নাই। হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলে, চুপ চুপ, খালি আমি শুনছি, এখন কেউ শোনে নাই। এই কথার কাউরে কোষ না। না হুজুর কেন? এই চুপ, তুই মারিস নি, কথা কয় যাবি না। না হুজুর আমি তো মারিনি, খালি বিসমিল্লাহ করে ঠেকাছি, ঠেকাতেই 2 টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন আজকে বলবো না, একদিন তোকে বলবো, যা। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে। যে দরজা খুলতে 100 জন লোক লাগে, লাগাতেও 100 জন লোক লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই দরজা হেঁচকা টান মারছে, দরজা খুলে হাতের উপর আইছে। কাফেরা দেখে কে মানুষ নাকি রে, দরজা ঢাল বানাতে, ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়। সমস্ত কাফের যখন দৌড়াই, সাহাবেরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম। আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে, কি করবে, দরজাতে মারছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। হুজুর আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ কোনো মানুষের কারণে বিজয় হয় না, ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি, বিজয় দিয়েছে আমার আল্লাহ। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে, এ বলা ভুল। কি মনে করতেছে? প্রত্যেকটা বিজয় আসে সাহায্যকার, জোরে বলেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে, নবী বলেন আলী খবর কি? হুজুর এতক্ষণ খবর পাননি? কি খবর? এক টান মারছি হুজুর, দরজা খুলে হাতত যাচ্ছে, ভয়ে সব দৌড়। ওরা দৌড়ে গেলে দরজা কি করবো, হাতত মারছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে আলী সত্যি? বিশ্বাস যদি না হয় চলেন, চলেন দেখাচ্ছি।
আল্লাহ নবী আলীর সাথে সাথে যায়, দরজা করে ওই যে দিকে যা। হযরত আলী দরজার কাছে যায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায়, কিন্তু নিজেই নড়ে, দরজা নড়ে না। আল্লাহ বলে, আলী রে খবর কি? হুজুর হ্যাঁচকা টান মারলাম, ঢাল হলো, ফেলে দিলাম, ৮০ গজ দূরে পড়লো, এখন আমি লড়ি, দরজা লড়ে না। আল্লাহ রাসূল কয়, আলী তোমাকে বলেছিলাম না, চুপ চুপ, তুমি মারোনি, এ কথা আমার কাছে বলছিলা, আমি বলছি চুপ, এ কথা কাউরি কইও না। আজকে গুমুর ফাঁস হয়ে গেল। আলী, আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে সে তখন একলা থাকে না আলী, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। তুমি যখন আমরের সামনে লড়াই করেছো তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তরবারিকে আল্লাহ তক্তা বানাই দিছে, আর ওই ২৭ ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা, বাদ বাকি কাম আল্লাহ করছে। আজকে যখন তুমি দরজা হাঁসকা টান দিলে তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে, এজন্য তোমার হাত একলা ছিল না, আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে। দরজা যখন ফেলে দিয়েছ তখন তোমার একলা হাত ছিল না, আল্লাহর শক্তি ছিল বলে ৮০ গজ দূরে গিয়ে পড়ছে। কিন্তু এখন আলী তুমি যে একলা হয়ে গেছো, তোমার সাথে তো আল্লাহ নাই। ভারত বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না, মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? মুসলমান কোনো পরোয়া করবে না, সামনে যাবে, পিছনে যাবে, যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে? অহুয়া মাকুম আইনামা কুনতুম। 4টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হচ্ছে আমার আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করবো কার জন্যে? কুরবানি মানে গরু কুরবানি না, এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি। কেউ দিবার পারলো, কেউ পারলো না, অনেকের টাকা পয়সা আছে পারলো না, এটাই হলো কুরবানি। ত্যাগ করা, দান করা মানে কি? ত্যাগ করে দিলাম। সারা জীবনে কামাই করে আমি কি করছি? আমার ভাই গেছে, ত্যাগ করে দিছি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এবার সাইদে হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম, এই ভিডিও বানেরা জানে কি সব ত্যাগ। ত্যাগ করেন, কুরবানি করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবে। যা, আমি তো জান্নাত দিয়ে দিলাম। এই জন্য রাসূল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না, জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। যারা দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন, যারা করেন নাই করবেন, অসুবিধা নেই। আপনি যদি বড় না দিবার পারেন ব্যাগের মধ্যে তো দিচ্ছেন, দেননি ভাইজান, সবাই দেননি। আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা বাঁচা থাকবো কার জন্যে? আবার মরবো কার জন্যে? আল্লাহ বাঁচা থাকাও আল্লাহর জন্য কবুল করুক, মরে যাওয়া আল্লাহর জন্য যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য একটা বই লিখছি আমি, মাত্র 50 টাকা হাদিয়া। এটা বইয়ের দাম না, এই 50 টাকা আমার এতিমদেরকে দান করার সব পাবেন, বিনিময়ে একটা বই পাবেন, আর 50 টাকার বিনিময়ে একটা বই পাবেন। মাদ্রাসায় 50 টাকা দান করার সব হবে, যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাল্লাহ। এমনি তো দান করছিও না, তারপরও ব্যাগের মধ্যে আবার 11,900 টাকা আমার মায়েরা দান করছে। মায়েদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মায়েরা মসজিদে আসে না, তারপর 50,000 টাকা মা দিছে সর্বপ্রথম, টপি নাকি টপি। আর এক মা মসজিদের ইমামদের জায়গা বাসা করার জন্য জায়গাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জায়গা কি বাসার ধারো? কথা কন না কেন, কোন ধারো? তো রাস্তার ধারো জায়গার দাম কম না বেশি? এই কুরবানি মরদ মানুষ করার পারেনি, করেছে একজন নারী। সর্বপ্রথম কুরবানি করেছে মা খাদিজাতুল কুবরা। আমি মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে তাকে জান্নাত দেয়। জোরে কোন আমিন। ভাইজান মনোবাদ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায়
ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে আজকে নগদে বাকিতে এমনকি গামছা রুমালের মধ্যেও যারা দান করলো আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো। আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দখনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গ আমাদের আপনজন যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তারা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই গোবর্ধনপুর গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা সুধীজন আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।